আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি গালা বার্নিশ দিয়ে আস্তর করবেন। তো চলুন আপনাদেরকে সরাসরি দেখাই। তো প্রত্যেকটি স্টেপ আমরা সিরিয়াল বাই সিরিয়াল দেখাবো। তো প্রথম মোটামুটি কথা আপনাকে ফিনিশিং করে নিতে হবে এবং ডলা ঘষার যে কাজটা এটা আপনাকে অ্যাকুরেট দেওয়া লাগবে, ঠিক আছে? এর পরবর্তীতে যেহেতু আমরা এই ওয়ার্ড্রোবটি মানে আস্তর করব এবং ন্যাচারাল আস্তর, তো আপনি স্ক্রিনে দেখুন এটা আমরা ফিনিশিং করে নিয়েছি এবং তার পরবর্তী যে কাজ সেটা হচ্ছে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। আমরা কিন্তু প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলে দিই প্লাস কাজ সহকারে দেখিয়ে দিই এবং প্রত্যেকটি পয়েন্ট আপনাদের মাঝে এই জন্যই তুলে ধরি যাতে করে আপনি সহজেই অতি সহজেই আপনি কাজগুলো শিখতে পারেন। তো অনেকেই আছেন যারা মিস্ত্রি ভাইয়েরা, তারা আমাদের কাছে কমেন্ট করেন, কাজ সম্পর্কে জানতে চান। তো তাদের জন্যই মূলত হচ্ছে আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি যাতে করে তাদের হেল্পফুল হয় এবং কাজ শিখতে খুব সুবিধা হয়। তো যাই হোক, যখনই আপনার ডলা ঘষার কাজ শেষ হবে, ধুলো ময়লাগুলো থাকবে, সেগুলোকে আপনাকে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। তার পরবর্তীতে আপনি প্রথম যে কাজ করবেন সেটা হচ্ছে আপনাকে গালাটি তৈরি করে নিতে হবে। তো দর্শক, প্রথমত এই গালাগুলো ঠিক আছে কিভাবে ভেজাতে হয় এটা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে অবশ্যই কিভাবে আমরা গালা ভেজাতে হয় এগুলো নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আছে, তো চাইলে আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, এই গালাগুলো অরিজিনাল যে বিএলবি গালা, এই গালাগুলো ভিজিয়ে নিয়েছি আমরা। এখন আমরা এই গালাটি তৈরি করব, ঠিক আছে? তো প্রথমত আমরা একটা পাত্র মানে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ফ্রেশ বাটি হতে হবে, বাটিতে কোনো রকম ময়লা থাকা যাবে না, ঠিক আছে? এই যে দেখুন, তো আমরা একটি বাটিতে যে গালাগুলো ঢেলে নিচ্ছি, এই গালাগুলো কিন্তু আপনার গুরুত্বপূর্ণ। যেহেতু আপনি বার্নিশ করবেন, সেই ক্ষেত্রে এই গালাটি আপনাকে তৈরি করে নেওয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এভাবে আপনি মিডিয়াম আকার করে নিতে হবে, ঠিক আছে? যেভাবে আমরা নিচ্ছি, গালা নিয়েছি এবং কিছুটা পরিমাণ মানে স্পিরিট নিয়ে নিয়েছি। এর পরবর্তীতে আমাদের হাতে যে মার্কিন কাপড় রয়েছে ওটা দিয়ে আপনি দুইটাকে ভালোভাবে মিক্স করে নেবেন, কেমন? তার পরবর্তীতে যে কাজটি আপনাকে করতে হবে, যেহেতু মেহগনি কাঠের ওয়ার্ড্রোবে আমরা মানে আস্তর করব, সেক্ষেত্রে কিছুটা সিঁদুর রং, হ্যাঁ, এখানে 1 চিমটি পরিমাণ সিঁদুর দিয়েছি। অতিরিক্ত রং কিন্তু মেলানো যাবে না, তা না হলে হার্ড হয়ে যাবে, ঠিক আছে? তো 1 চিমটি পরিমাণ হচ্ছে আমরা সিঁদুর দিয়ে নিয়েছি। তো এর পরবর্তীতে যে রঙগুলো আমরা মেলাবো, আমরা প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখাতে চেয়েছি এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সিরিয়াল অনুযায়ী দেখাবো। তারপর 1 চিমটি পরিমাণ চায়না পিউরি, যেটাকে হলুদ মাটির রং যদিও বলতে পারেন, এখানে এটাকে চায়না পিউরি বলা হয়। তো এটা দিয়ে আপনি ভালোভাবে বাটির ভিতরে নাড়িয়ে নিতে হবে এবং মার্কিন কাপড় দিয়ে এভাবে চিপি দিয়ে নেবেন, ঠিক আছে? এতে করে আপনার কি হবে, ভালো হবে। তার পরবর্তীতে আপনি সরাসরি পোজ শুরু করে দেবেন, ঠিক আছে? এই যে লক্ষ্য করুন, আমরা অলরেডি মানে চিপে চিপে এবং ডলে ডলে ডিজাইনের ভিতরে প্রথম কোট ব্যবহার করব। তো অনেকেই আছেন যারা সরাসরি কি করে, সরাসরি দেখা যাচ্ছে যে তারা বিরাজ ব্যবহার করেন। তো ওই ক্ষেত্রেও আপনি চাইলে করতে পারেন। তো আমাদের কাজের ক্ষেত্রে আমরা প্রথম কোট শুকনো করে ডলে ডলে এই জন্যই ব্যবহার করি যাতে করে পালিশটি ন্যাচারাল হয় এবং ভালো হয়। তো এভাবে এই যে লক্ষ্য করুন, যেভাবে আমরা ডলে ডলে দিচ্ছি, অতিরিক্ত ভিজিয়ে কিন্তু কখনোই পোজ দেওয়া যাবে না। এতে করে কিন্তু আমি প্রত্যেকটি ভিডিওতে বলে দেই যে যদি ভিজিয়ে পোজ দেন তাহলে কিন্তু দাগ হবে এবং লাইন পড়বে, ওটা দেখতে পরবর্তীতে বিচ্ছিরি দেখা যাবে, ঠিক আছে? তো এই জন্য ডলে ডলে প্রথম কোট আপনি দেবেন। আমরা কিন্তু 4টা যে ড্রয়ার রয়েছে, যেহেতু ওয়ার্ড্রোব, ড্রয়ার 4টা আগে ব্যবহার করেছি। তার পরবর্তীতে সাইড যে প্লেন জায়গা রয়েছে বডিতে, হ্যাঁ, এই বডিতে আপনাকেও কিন্তু এভাবেই ব্যবহার করতে হবে, ঠিক আছে? সেটাও কিন্তু ভিজিয়ে পোজ কখনোই দেওয়া যাবে না। তো এভাবে যদি আপনি দিতে থাকেন, প্রথম পোজ আপনি শুকনো করে দেবেন, হ্যাঁ, তাতে করে কি হবে সেটা আমি বলবো। তো সরাসরি আপনাদেরকে আগে কাজগুলো দেখাই, তা না হলে হয়তো বা বুঝতে অসুবিধা হতে পারে। তো এই জন্য আপনাদেরকে প্রথম কোট আমরা কিভাবে কাজ করি সেটা দেখাই। তো বিশেষ করে যারা আমাদেরকে অনেকেই আছেন প্রশ্ন করে থাকেন যে ভাই আপনাদের ফার্নিচারগুলো ন্যাচারাল পালিশ হয় কি করে করেন? তো আমরা কিন্তু আমাদের যে গোমরগুলো, হ্যাঁ, কাজের মাধ্যমে সবটুকুই আপনাদেরকে দেখাই দিই। এর পরবর্তীতে অনেক ভাইয়ারা আছে তারা ভুলভাল কমেন্ট করে এবং উল্টাপাল্টা কথা বলেন, তাতে কখনোই আমরা রাগ হব না, কারণ আমাদের কাজই হচ্ছে আপনাদের জন্য ভিডিও তৈরি করা। আমরা চাই যাতে করে আমার অডিয়েন্সগুলো
ভিডিও, তবে হ্যাঁ আপনি টানা হেঁচড়া করবেন না, ভিডিওগুলো কন্টিনিউ করলে আপনি এখান থেকে আমি আশা করবো যে ভালো কিছু শিখতে পারবেন। তো অনেকেই আছেন যারা একটুখানি দেখে এবং স্কিপ করে করে দেখে, তারা এই পুরোপুরি না দেখে দেখা যাচ্ছে আমাদের প্রতি ভুল মন্তব্য, ভুল ধারণা করে আমাদেরকে কমেন্ট করেন। তো এই রিকোয়েস্টটা করবো যে আপনারা এই কাজগুলো কখনোই কেউ করবেন না। আপনারা প্রতিটা ভিডিও ভালোভাবে দেখবেন এবং কন্টিনিউ করবেন যে আমরা কিভাবে কাজ করি, এবং আমরা প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটি কাজ সিরিয়াল বাই সিরিয়াল দেখাই, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, আমরা এই যে লক্ষ্য করুন, এখন কিন্তু আমরা বডির উপরে, মানে যেই বডির উপর রয়েছে, এই উপরেও এভাবে আমরা শুকনো করে টান দিচ্ছি। হ্যাঁ, এভাবে আপনার প্রত্যেকটি যে জায়গাগুলো ফিনিশিং ঘষা থাকবে, সেই জায়গাগুলো আস্তরটি ভালোভাবে পৌঁছে দিতে হবে এবং আপনাকে অ্যাকুরেট করে কাজ করে মিলিয়ে যেতে হবে। তো প্রথম যদি আপনি ভুলভাল কাজ করেন, তাহলে কিন্তু বার্নিশের শেষে সেটা কিন্তু কখনোই মিলানো সম্ভব হবে না। কাজগুলো আপনাকে অ্যাকুরেট করতে হবে। যাই হোক, আমরা সেভাবে প্রত্যেকটি পয়েন্টে তুলি ব্যবহার করে যাচ্ছি এবং প্রত্যেকটি কোনাকানিতে কিন্তু বিরাজগুলো এই জন্যই ব্যবহার করে যাচ্ছি, যাতে করে কোনো জায়গা বাদ না থাকে। আপনার আস্তর কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। আপনি শুরু থেকে যদি কাজ ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে অতি সহজে আপনি চাইলে বিস্কুট কালার করেন কিংবা ডিপ কালার করেন কিংবা লাইট কালার করেন, যেটাই করেন না কেন, আপনি অতি সহজেই করতে পারবেন। ঠিক আছে? তো ফার্স্টে যদি আপনি মনে করেন যে ভুলভাল কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য আপনি দায়ী থাকবেন। দেখা যাচ্ছে যে অনেকে আছে বিরাস ব্যবহার না করে মার্কিন কাপড় দিয়ে পোজ দেয়, পরবর্তীতে কোনাকানিগুলো বাদ থেকে যায়। দেখা যাচ্ছে যে যখন গ্লেজ করতে যায়, ওই ভিতরটা সাদা দেখা যায় এবং দেখতে খুবই বিশ্রী দেখা যায়। আবার আরেকজন আছে, দেখা যাচ্ছে কাজ করতে গিয়ে মানে বেয়ে পড়ে, হ্যাঁ, বেয়ে পড়া যে দাগগুলো, এগুলো থেকে যায়। তো পরবর্তী গ্লেজের সময় ওটা কিন্তু ধরা পড়ে যায়। তো এই জন্য বলবো, আপনি সঠিক নিয়মে গালা বার্নিশটি যদি শুরু থেকে আপনি করতে পারেন, তাহলে 100% গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার কাজও কখনো ভুলভাল হবে না। তো আমরা কিন্তু ওইভাবেই কাজ করি, যেভাবে আসলে করার নিয়ম। তো অনেকেই আছেন যারা আর কি সঠিকভাবে না করে তারা আমাদের একটুখানি ভিডিও দেখে ভাবে যে আমরা ভুল তথ্য দেখাচ্ছি, ভুল কাজ দেখাচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণই আপনাদের ভুল ধারণা। আমরা মূলত যেভাবে কাজ করি, আমাদের কাজের পয়েন্টগুলো আপনাদেরকে দেখাই। তো স্ক্রিনের দিকে দেখুন, আমরা কিন্তু অলরেডি কথা বলতে বলতে পুরোপুরি বডিটাই কিন্তু আমরা মানে গালা বার্নিশের যে আস্তর, এটা করে ফেলে যাচ্ছে। তবে এটার ভিতরে আমরা কিন্তু আস্তর করেছি কোনো রকম পাউডার ছাড়া। এটাকে জমিন আস্তর বলা হয়। তো গালা বার্নিশের জমিন আস্তর এইভাবে যদি আপনি করে পরবর্তীতে পুটিং করেন, তাহলে কিন্তু সবচাইতে ভালো হবে। ঠিক আছে? এই যে লক্ষ্য করুন। আর এই আস্তরটি আপনি মিনিমাম 2 থেকে 3টা পোজ দেবেন। হ্যাঁ, এতে করে আপনার এই কালারটি লাইট হবে এবং বিস্কুট এবং বাদামি কালার এটার উপরে আপনি চাইলে করতে পারবেন। ঠিক আছে? আস্তরটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এভাবে করে রাখলে আপনি চাইলে এখন এর উপরে যে কোনো কালার ঘোরাতে ফেরাতে পারবেন। আপনি চাইলে ডিপ কালার করতে পারবেন এবং চাইলে লাইট কালার করতে পারবেন এবং চাইলে আপনি বাদামি কালারের বার্নিশও করতে পারবেন। ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত গালা বার্নিশ করার সঠিক একটি নিয়ম এবং গালা বার্নিশের আস্তর করার গোপন একটি রহস্য। তো এটাই ছিল ভিডিও। দেখে কেমন লাগলো অবশ্যই সেটা আমাদেরকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? যে ভিডিও দেখে কি শিখতে পারলেন, কি পারলেন না। ঠিক আছে? আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন। পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।